তোর বাপ যদি মাফ করে দেয় তুই আবু বকর হয়ে যাবে। ওঠ ওঠ, দে তোর দে, এই যুবক ধর দে, ধর তোর বাপরে খাড়া কর, তোর বাপরে খাড়া কর, জড়াই ধরে কান্দতে থাক, জড়াই ধরে কান্দতে থাক। যুবক ধর দে, কমিটির যুবক ধর দে। এই দেখ যুবক কেমনে বাপরে জড়াই ধরে কান্দতে থাক, ছাড়বি না ছাড়বি না। তোর বাপ তোর এরকম বহু জড়াই ধরে কান্দছে তুই বাল্যকালে। হ্যাঁ যুবক ওঠ, আর কোনো যুবক নাই। ওই দেখ পিছনে কত যুবক তার বাপরে জড়াই ধরে কান্দে। এ কমিটির যুবক ধর দে, ধর দে, ধর দে। যুবক ওঠ, দেখ এই বাচ্চা দুটারে দেখ, এই বাচ্চা দুটা থেকে শিক্ষা অর্জন কর। দেখ 7 বছরের দুটা বাচ্চা, দেখ 7 বছরের দুটা বাচ্চা, দেখ ওরা দুই ভাই কেমনে কান্দে। দেখ 7 বছরের দুইটা বাচ্চা, মিডিয়া সারা দুনিয়া কাঁপা। এই দেখ ছোট দুইটা বাচ্চা, ওরা গুনাহের কি বুঝে। দেখ ওরা দুজন লাল কাপড় পরা। التحيات لله والصلوات والطيبات السلام عليك أيها النبي ورحمة الله وبركاته। আমার আল্লাহর সব ইবাদত কওলি ফি'লি তাকরিরি বদনি তাকরিরি সব আল্লাহর কাছে সাবমিট করলেন। ফেরেশতারা বলল আমরাও শুনছি আপনার উম্মতের লাগি আপনি কি কি দরখাস্ত দিয়েছেন। আমার নবী মুসা নবীর আসমানে যখন আসছে, আমার নবী মুসা নবীর কাছ থেকে বিদায় নিবে। হে মুসা আমার নবীরে বিদায় দে। বিদায় দেওয়ার আগে আমার নবীরে জিজ্ঞেস করলি না একটা বারো, আমার নবীরে কেন এত দামি বানাইছি, আল্লাহ কেন বানাইছো? দেখ তোর ভিতরে আমার নবীর ভিতরে ডিস্টেন্স কাকে বলে, ডিফারেন্স কাকে বলে। দেখ কি আমার নবীর জিজ্ঞেস কর, নবীর ঠোঁটটা ফাটা কেন, আমার নবীর কপালটা ফাটা কেন রে মুসা? নবী আল্লাহ জিজ্ঞাইতে কইছে আপনার এই ঠোঁটটা ফাটা কিসে, রক্ত বেরোচ্ছে কেন, কপালটা ফাটা কেন? আমার নবী বলে মুসা রে খালি কপাল আর ঠোঁট দেখলি পিঠটা দেখবি না। আমার নবী পিছনের দিকে জুব্বাটা উঁচা করে বলে মুসা রে আমি আল্লাহর বাড়িতে বেড়াইতে আসার 1 মাস আগে তায়েফের মাঠে গেছিলাম। তায়েফের 162 জন ছেলে এত বড় বড় লাঠি দিয়ে আমার পিঠে মারি দিয়ে আবার নিজের মাথার পাগড়ি খুলিয়া আমার গলায় বাইন্ধে টানছে। মুসা যখন আমার ঠোঁটে একটা ছেলে আসিয়া উড়াল দিয়ে আইসা ঘুষি মাইরে দিল। হে মুসা যুবকটার বয়স হবে মাত্র 22 বছর, এবছরে ঘুষি মারল। আমি চোখে সরিষার ফুল দেখতেছিলাম মুসা, আমি ঠোঁট ধরে বসে বললাম আমার চোখ দুটা কুয়াশার মতো অন্ধ হয়ে গেল। আর একটা যুবক আসিয়া 25 বছর বয়সের একটা যুবক আসিয়া আমার মাথার উপরে পাথর দিয়ে এমন জোরে বাড়ি দিল, আমার কপালের এই চামড়াটা ভাইটা মুসা আমি বেহুশ হয়ে তায়েফের মাঠে পড়ে গেলাম। মুসা আমি বেহুশ হয়ে চিল্লাইতেছিলাম, ওই বেহুশ অবস্থা আমার গায়ের উপরে বৃষ্টির মতো পাথর মারছে। যুবক ভাইরা আমার নবীর টান দিয়ে পিছনের থেকে জামাটা তুলছে। মুসা তাকায়া দেখ তায়েফের ছেলেদের রামদায়ের কূপ আছে, পাথরের আঘাত আছে, তায়েফের ছেলেদের ঘুষির আঘাত আছে। মুসা আমারে মারতে মারতে 4 বার বেহুশ কর। আমি 4 বারের বার যখন হুশ ফিরে আসছে তখন আমি দেখি বেলাটা পশ্চিমে ডুবে যাবে। তখন দেখি 4 জন যুবক আমার বগলে হাত দিয়ে খাড়া করছে, আমারে আবার মারবে। তখন আমি বলছিলাম তায়েফের ছেলেরা আমারে আর মারিস না, আমারে আর মারিস না, আমারে আর মারিস না। ও আমার টাঙ্গাইলের কালিহাতির বাইরে আজকে 31 জানুয়ারি 2021 সাল আমার মালিক রে দেখাও
এই 31শে জানুয়ারি আর জীবনে 2022 সালে পাও কিনা জানি না গো বাবা। যদি এটাই তোমাদের করুণার শেষ বছর বাবা, এই যে 8-9 মাস ধরে করোনা মেহমান হিসাবে বাংলাদেশে আসছে বাবা, যাওয়ার নাম নাই গো বাবা। শিক্ষা প্রতিষ্ঠান এখনো বন্ধ, অফিস আদালত এখনো বন্ধ, আতঙ্কের ভিতরে বাবা। শুধু এখন চোখের পানি ফেলাইয়া কান্দো মালিক। করুণায় যদি মারা যায় আমার বন্ধু বান্ধব রিলেটিভ কেউ আমার জানাজায় আসে না। আল্লাহ তুমি 2021 সালের জানুয়ারির শেষ রজনী আমাদের চোখের বাড়িগুলি কবুল করো আল্লাহ। আমার জনম দুঃখিনী মায়ের মাফ করো। মুসা নবীর সামনে আমার নবী কান্দে আর কয়, মুসা তুমি আমার উম্মাতের সাক্ষী দিও, আমি তোমার কাছে আমার উম্মাতের লাগে মায়ের কথা কইছি। আমার কালীহাতি টাঙ্গাইলের ভাইরা, আয় আমি তোর পাও দুইটা ধরি, আমারে তুই বলবি হুজুর আমার তো মা নাই রে মা। তোর এই বন্ধু ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মা হারাইছি ভাই। ওই গোপালগঞ্জের মাটির নিচে আমি আমার মারে চির বিদায় দিছি রে ভাই। আমি মাদ্রাসায় পড়তাম টুঙ্গিপাড়ায় প্রধানমন্ত্রীর এলাকায় বাবা। 3 মাস পরে আসিয়া দেখি আমার মা, ও মা, আমার হাতের দিকে তাকা রে ভাই। আমার জনম দুঃখিনী মায়ের দেখি এইরকম পোশাক পরিধান করিয়া 3খানা 5খানা কাপড়ের কাপড় পরিয়া আমার মা মসজিদের পালকিতে শুয়ে রয়েছে। আমি আমার মায়ের দেখা একটা শিক্ষার দিয়ে বেহুশ হয়ে গেছিলাম রে ভাই। আল্লাহ দেখো আমার ভাইরা চিল্লায় আর কান্দে, আমার মতো কার জানো মা নাই। মা জনম দুঃখী মা। আল্লাহ সভাপতি কান্দে, মসজিদ কমিটি কান্দে, কালীহাতি টাঙ্গাইলের সিরাজগঞ্জের যুবকরা কান্দে, আমার মা প্রেমিক ভাইরা চিল্লায় আর কান্দে। আল্লাহ তোমার কি মায়া লাগে না? যুবক আমি জানি না কার মা অসুস্থ হইয়া ঘরে পড়িয়া রইছে, এখন শিখরাবি আর কানবি। আল্লাহর কুদরতি পাও ধরে বল, আল্লাহ আমার মায়েরে মাইরো না, আল্লাহ আমার মায়েরে মাফ করে দাও গো মালিক। তোমরা দেখো সামনে একটা যুবক মা মা আল্লাহ আল্লাহ বলতে বলতে বুকে বেদনা উঠে গেছে, আর এক বন্ধু তার বুকের মধ্যে সান্ত্বনা দিচ্ছে গো। আমি ইলিয়াসুর রহমান জিহাদি 12 বছর বয়সে মাদ্রাসার মসজিদে এইভাবে চিল্লাইতাম আর মা বলে কান্দতাম। আজকে মা বলে প্রতি রাত্রে কান্দি। কত স্কুল কলেজে চাকরি করে আমার বন্ধুরা আছে, এখানে কত আর্মি অফিসাররা আছে বাবা, কত পুলিশ ভাইরা আছে, কত ব্যাংকারের ভাইরা আছে, আহারে কত ভাইরা আছে চাকরি করে, মা নাই গো মা। চাকরি কইরা টাকা ইনকাম করে মায়ের খাওয়াইতে পারে না। যুবক মারে যারা খাওয়াইতে পারো নাই বাবা, শুধু এখন 2 হাত উঁচা করে আমার মালিককে জোরে একটা ডাক দাও, যে ডাক দাও। আল্লাহ বলে জোরে একটা ডাক দে ভাই, দে জোরে ডাক দে, হাত উঁচা করে দে, জোরে ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে, ডাক দে ভাই, জোরে ডাক দে, আল্লাহ কই ডাক দে।
আল্লাহ দেখো আমার যুবক ভাইরা কাঁদে। আল্লাহ আমি জানি না কোন যুবকের মা নাই বাবা নাই গো, কোন যুবক জানো মার কথা দরখাস্ত তোমার কাছে দেয়। আল্লাহ এই যুবক গোলারে রাত 11:30টায় মাফ করে দাও। 9:30টায় উঠছি, এখন 11:30টা বাজে, 2 ঘন্টার কাছাকাছি। আল্লাহ তোমার পাগল গুলা কাঁদছে। আল্লাহ দেখো কেমনে কান্দে, তোমার কি মায়া লাগে না? আল্লাহ আমার নবীও তো তায়েফের মাঠে এইভাবে চিল্লাইছে আর কাঁদছে উম্মতের লাইগা। আল্লাহ যারা আমার নবীর কথা শুনে কান্দে, এরা ওয়াদা দিছে জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিব না। ভাই এ ভাই 2টা হাত উঁচা করে আমার সাথে ওয়াদা দে, 1 ওয়াক্ত নামাজ কামাই দিবি না। এত কষ্টের নামাজ নবীর আমার। তায়েফের মাঠে মার খাইয়েছে নামাজ আনছে রে ভাই, তখন আমার নবীর শরীরে তায়েফের মাঠের ছেলেদের মাইরের আঘাত ছিল। নামা হাত নামা, আমার সাথে ওয়াদা দে জীবনে 1 ওয়াক্ত নামাজ কামাই দিবি না। রাজি আছো না ভাই? রাজি আছো না? জীবনে মা বাবার দিকে চোখ গরম দিয়ে তাকাবি না। রাজি আছোস না ভাই? আয় তোর পাও 2টা ধরে ওই দেখ আমার বাইরে বয়ে বয়ে কান্দে। কেন কান্দে জানোস? পৃথিবীতে দরদি মার মতো কেউ নাই। আমি যেই রুমের মধ্যে খাওয়ান খাইতেছিলাম আর রেস্ট লইতেছিলাম, একটা ছেলে সে টাঙ্গাইল থেকে আসছে ভাই, কালিহাতির থেকে আইয়া কয় হুজুর আমি আপনার অনেক ভক্ত, আপনি মসজিদ করতেছেন আমি শুনছি। হুজুর 1,20,00,000 টাকা দিয়ে জায়গা কিনছেন। হুজুর আপনার নিজের 24 লাখ গেছে, আপনি মিডিয়ার থেকে আমি শুনছি। হুজুর বাংলাদেশে কোনো বক্তা এইভাবে বলে নাই। এ যুবক তোদের টাকা তোরা যা হাত দিয়ে দিস, আজকে রডের দোকানে দিয়ে তোদের ওয়াজে আইছি। তোদের চাইতে গোল্ডেন আর কে আছে বল? এমন বক্তা আনসর, ঠগস নাই, তোরা জিতছর যে তোদের টাকা আমার মসজিদে চলে গেছে। ভাই একটা ছেলে আমার হাতের মধ্যে বলে হুজুর আমি জানি আপনি কারো কাছ থেকে নেন না, হুজুর আমার মা ডায়াবেটিসের রোগী, আপনার মসজিদে আমি 500 টাকা দিলাম 1 বছর সিমেন্টের দাম, আমার মাল লাগে দোয়া করেন হুজুর। আমি এই যুবক সামনে বইয়া রয়েছে ভাই, ও বইয়া বইয়া কাঁদতেছে। আর একটা যুবক গেছে হুজুর আপনার কাছে আমি দোয়া চাই, আমার মাল লেগে দোয়া করেন, আমার মা আছে হুজুর অসুস্থ, আপনার আমি 100 টাকা দিলাম, আমি পরীক্ষা দিব। এই কমিটির কত ছেলে আমার কাছে রুমে যে দোয়া চাইছে, এই কমিটি বাধা দিয়েও রাখতে পারে নাই। আমি তোর পাও ধরবো, আজকে আমার সাথে ওয়াদা দিবি, তোরে বন্ধু বানাই মার ছাড়বো। আমার সাথে ওয়াদা দে জীবনে কোনোদিন মার দিকে চোখ তুলে তাকাবি না। কথা বল কথা বল কথা বল। বাবার দিকে কোনোদিন গরম মেজাজে তাকাবি না বেটা। মুরব্বীদের দিকে কোনো দিকে গরম মেজাজে তাকাবি না। মুরব্বীদের সম্মান করবি, মা বাবার সম্মান করবি, 5 ওয়াক্ত নামাজ পড়বি। কে কে রাজি আছে আল্লাহকে হাত তুলে দেখাও। নামা হাত। তোরে 30 সেকেন্ড আমি বন্ধু বানাবো। এমন কোন যুবক আসোস এই মাঠের ভিতরে একটা লাভ দিয়ে দাঁড়াবি, যার বাপ এই মাঠে আছে, কমিটির যুবক, ওয়াজ দিলে কামইব না, 6 বছর ধরে দিতাছোস, তোদের কপাল আজকে ভালো হয়ে যাবে। আমার সাথে ওয়াদা দে মুনাজাতের আগে একটা যুবক মার ছেড়ে যাবি না। হাত তোল, বল মুনাজাতের আগে মার ছাড়বো না, মুনাজাতের আগে মার ছাড়বো না। ওয়াদা দেওয়ার পরে যদি ওঠোস, আমি কষ্ট পাইলে তোর করুণা হইব। আমারে কষ্ট দিবি না, জোরে কোন আমিন। আমি কালেকশনের বক্তা না, কালেকশন আগেই হয়ে গেছে। আমি শুধু তোদের কাছে 2টা পাও ধরে বন্ধু বানাবো। তোর আমার সাথে ওয়াদা দিস, মোনাজাত না করে যাবি না, তোর টাকা দিতে হবে না, খালি বইয়ে বইয়ে আমিন কবি। এই এমন কোন যুবক আসর আমার সাথে বন্ধুত্ব করার লাগে? আমি যেরকম হজে যাই আমার বাপরে পাও ধরে কামছি। কোন যুবক আছে আজকে তোর আমার কথায় কান্দ? সেটা আমার বাবার দোয়া, আমার মার দোয়া। 30টা সেকেন্ডে লাভ দিয়ে দৌড় মারবি। তোর বাপ এই মাঠে কোথায় আছে? একটা দৌড় দিয়ে যায় তোর বাপরে জড়াই ধরে কানবি। তোর বাপ যদি মাফ করে দেয় তুই আবু বকর হয়ে যাবে। ওঠ ওঠ, দে দৌড় দে, যুবক দৌড় দে, দৌড়, তোর বাপরে খাড়া কর, তোর বাপরে খাড়া কর, জড়াই ধরে কানতে থাক, জড়াই ধরে কানতে থাক। যুবক দৌড় দে, কমিটির যুবক দৌড় দে। এই দেখ যুবক কেমনে বাপরে জড়াই ধরে কানতে থাক, ছাড়বি না, ছাড়বি না। তোর বাপ তোর এরকম বহু জড়াই ধরে কানছে তুই বাল্যকালে। হ্যাঁ যুবক ওঠ, আর কোনো যুবক নাই? ওই দেখ পিছনে কত যুবক তার বাপরে জড়াই ধরে কান্দে। এ কমিটির যুবক দৌড় দে, দৌড় দে, দৌড় দে। দেখ তোর বাবাই মাঠে কোথায় আছে, দে। আর কোনো যুবক নাই? এ কপালপুর আর কেউ নাই?
তোর পাও ধরছে ওঠ, তোর বাপ এই মাঠে নাই, তোর বড় ভাই এই মাঠে নাই, এ দাড়ি পাকা বাবা, বাপ মার কাছে মাপ না চাইয়া হাত তুলিস না, কোনো লাভ নাই। বাপ মাপ না করলে, মা মাপ না করলে কোনো লাভ নাই। এ যুবতী বোন, একটা দৌড় দিয়ে মায়ের জড়াই ধরে কান্দো, একটা দৌড় দিয়ে শাশুড়ির জড়াই ধরে কান্দো, একটা দৌড় দিয়ে বড় বোন দিয়ে জড়াই ধরে কান্দো। এ যুবক, তোর বড় ভাই এই মাঠে নাই, তোর বন্ধু একসাথে নাই, একসাথে খেলাধুলা করে কষ্ট দিছ, এক বন্ধু আর এক বন্ধুর জড়াই ধরে কাঁদতে থাক। ওঠ ওঠ ভাই ওঠ, আমি বলছি তোর পাও ধরছি, ওঠ। এক বন্ধু আর এক বন্ধুর বুকি নিয়ে মাপস, ওই দেখ এক বন্ধু আর এক বন্ধুর জড়াই ধরে কান্দে, ওঠ। হ্যাঁ যুবক ওঠ, দেখ এই বাচ্চা দুটারে, দেখ এই বাচ্চা দুটার থেকে শিক্ষা অর্জন কর। দেখ 7 বছরের দুইটা বাচ্চা, দেখ 7 বছরের দুইটা বাচ্চা, দেখ ওরা দুই ভাই কেমনে কান্দে, দেখ 7 বছরের দুইটা বাচ্চা, মিডিয়া সারা দুনিয়া কাঁপা। এই দেখ ছোট দুইটা বাচ্চা, ওরা গুনাহের কি বুঝে, দেখ ওরা দুজন লাল কাপড় পরা, দেখ দেখ 7-8 বছরের দুইটা বাচ্চা, দেখে দেখ এই হাজার হাজার মানুষের ভিতরে ওরা দুই ভাই বুক কিনে মাপ চায়। আল্লাহ এদেরকে তুই মাফ করো। এই তোরা দুই ভাই আবার দাঁড়া, বাবা তোরা আর দুই ভাই আবার দাঁড়া, তোরা দুই ভাই আবার দাঁড়া, দেখ কেমনে কান্দে, দেখে দেখ দেখ কেমনে কান্দে, সারা পৃথিবী ভাইরাল কর, সারা পৃথিবী দেখায় দে মাত্র 10-12 বছরে দুইটা ভাই কেমনে কান্দে। আমার কোনো গুনাহ নাই বাবা, আমার কোনো গুনাহ নাই। ওরা কোন মায়ের সন্তান আমি তাও জানি না। আল্লাহ বাচ্চা দুইটার মা বাবাকে মাফ করে দিও। জোরে কানা আমিন, জোরে কানা আমিন। বয় 30টা সেকেন্ডে আমি 5টা যুবক চাই, সভাপতি সাহেব আছে, অতিথিরা আছে, ইলিয়াস রহমান জিহাদি তোমাদের পাও